নমস্কার, শুভশ্রীস বেকিং হাউসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিজ গার্লিক মাশরুম। বানানোর জন্য আমি 300 গ্রাম মাশরুম নিয়েছি। এবার আমার আগের ভিডিওতেও আমি দেখিয়েছি কিভাবে মাশরুম পরিষ্কার করব। আরেকবার দেখাচ্ছি। আমি কিছুটা ময়দা সমস্ত মাশরুমের ওপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে এরকমভাবে কচলে সমস্ত মাশরুমের ওপর ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি ধোয়ার জন্য। দেখুন অলরেডি কিন্তু ময়লাগুলো আলাদা হয়ে যাচ্ছে। এবার এটা ভালো করে কচলালেই ময়দাগুলো থেকে গায়ে করে এই নোংরাগুলো আস্তে করে উঠে আসবে। এভাবে এরকমভাবে আমি দুবার করে ধুয়ে নেব। ভালো করে মাশরুমগুলো দুবার করে আমি ধুয়ে নিয়েছি। যেহেতু খুব গরম এখন, ওই জন্য একটু মাশরুমের গায়ে কিন্তু কালো কালো দাগ আছে, কিন্তু দেখুন যত ময়লা ছিল সেগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে। এবার মাশরুমগুলোকে আমি দুটুকরো করে কেটে নেব। মাশরুমগুলোকে আমি দুটুকরো করে কেটে নিয়েছি। আর এটার জন্য আমি নিয়েছি হচ্ছে এরকম 8 কোয়া রসুন নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা কম বেশি করতেই পারেন। এই রসুন কোয়াগুলোকে আমি এবার কুচি করে কেটে নেব। আর নিয়েছি একটা চিজ কিউব আমুলের। রসুনগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর এর সাথে লাগছে জাস্ট আর দুটো ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার এখানে কড়াই গরম করে আমি জাস্ট 1 টেবিল স্পুন বাটার দিলাম। যেহেতু বাটারটা একটু ঠান্ডা ছিল আমার, তাই একটু মেল্ট করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুনগুলো। অলরেডি আমার কড়াইও গরম আর বাটারটাও গরম মেল্টেড, তাই আর বেশিক্ষণ ওয়েট করতে হলো না। রসুন কুচিগুলো অল্প একটু নাড়াচাড়া করে আমি এখানে মাশরুমগুলো দিয়ে দেব। এখানে আমি বাটার ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু কোনোভাবেই কিন্তু সর্ষের তেলে রান্নাটা ভালো লাগবে না। মাশরুমগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। একটু জাস্ট ওলট পালট করে নিলাম। করে এবার আমি এখানে 4-5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে অল্প একটু নুন, খেয়াল রাখতে হবে চিজ মাশরুমে কিন্তু খুব বেশি নুন দেওয়া যায় না, কারণ চিজে অলরেডি একটু নুন থাকে। খুব সামান্য হাফ টিস্পুন কম নুন দিলাম। তারপরে আপনারা টেস্ট করে নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, হাফ টিস্পুন মতো গোলমরিচ দিলাম। দিয়ে একটু নেড়ে, অলরেডি মাশরুম থেকে আমরা আগেও দেখেছি প্রচুর জল বেরোয়, আলাদা করে যার জন্য জল দেওয়ার প্রয়োজন হয় না। একটুখানি ভালো করে আবার নেড়ে দিয়ে জাস্ট এই নুন আর গোলমরিচ গুঁড়োটা একটু মিশিয়ে দিয়ে আবার এটাকে চাপা দিয়ে দেব একটু ড্রাই হওয়া পর্যন্ত। এবার ঢাকাটা আমি খুলে দেখছি যে মোটামুটি কেন পুরোই শুকিয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এবার আমি এই চিজ কিউবটা এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব ডাইরেক্ট এর মধ্যে। 5 মিনিট পর আবার ঢাকাটা সরিয়ে দেখব। বাহ, সুন্দর মেল্ট হয়ে গেছে, বেশ একটা চিজি ব্যাপার আছে। এবার এটা সার্ভিং বলে দিয়ে বা সার্ভিং প্লেটে ছড়িয়ে সার্ভ করব। রেডি চিজ গার্লিক মাশরুম। প্লিজ সবাই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।